আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনি কোনো অজানা জায়গা বা শহরে ঘুরতে যেতে চান বা গুরুত্বপূর্ণ কোনো কাজে যেতে চান, কিন্তু সেই জায়গাটি চিনেন না কিভাবে যেতে হবে। কোনো টেনশন নেই, কারণ আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনাকে রাস্তা দেখিয়ে দিবে কিভাবে সেই জায়গায় যেতে হবে, সেই জায়গাতে যেতে কত সময় লাগবে, দূরত্ব কত বা কী কী যানবাহন পাওয়া যায়। শুধু তাই নয়, সেই জায়গাতে যেতে বিকল্প কোনো রাস্তা আছে কিনা, সেই বিকল্প রাস্তা দিয়ে গেলে কত সময় লাগবে, এই সমস্ত বিষয়গুলো আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন। তো কিভাবে আপনার অজানা কোনো জায়গাতে যাবেন বা রাস্তা চিনবেন, চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেই। আর একটি রিকোয়েস্ট, আপনার যদি এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো অচেনা জায়গাতে আপনার মোবাইলের মাধ্যমে রাস্তা দেখিয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশানটি বেশিরভাগ মোবাইলে ডিফল্ট হিসেবে দিয়ে দেওয়া থাকে। যদি দেওয়া থাকে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশান পাবেন, এখানে টাইপ করতে হবে গুগল ম্যাপ। গুগল ম্যাপস টাইপ করে এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর যদি ইনস্টল করা থাকে, যদি আপডেট করতে বলে, তাহলে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। নেওয়ার পরে অ্যাপ্লিকেশানটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যে কোনো জায়গার অচেনা জায়গাতে আপনি রাস্তা গুগল ম্যাপ দেখিয়ে দিবে আপনাকে। তো গুগল ম্যাপ ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। সবার প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে অবস্থান, সেই অবস্থানটি গুগল ম্যাপে নির্দেশ করে দিতে হবে। তো এর জন্য নিচের ডান দিকে যে গোল চিহ্নটি আছে, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার লোকেশানটি গুগল ম্যাপ অটোমেটিক নিয়ে নিল। এরপর উপরের ডান দিকে, আপনার মোবাইলের ক্ষেত্রে বাম দিকে বা নিচের দিকেও থাকতে পারে, যে থ্রি ডট অপশান আছে, সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমার থ্রি ডট অপশানের জায়গাতে আমার প্রোফাইল পিকচার সেট করা আছে, এই থ্রি ডট অপশানের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এইরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে সেটিংস নামে একটি অপশান পাবেন, সেখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এইরকম ফিগার শো করবে। সবার উপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এইখানে আপনাকে একটি ভাষা সিলেক্ট করে দিতে হবে। তবে আমি সিস্টেম ডিফল্ট হিসেবে যে ভাষাটি আছে, সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে ডিস্টেন্স ইউনিট নামে একটি অপশান দেখা যাচ্ছে, এর উপরে ট্যাপ করে আপনি যে ডিস্টেন্স ইউনিট ব্যবহার করতে চান, কিলোমিটার, মিটার বা মাইল, যেটা আপনার প্রয়োজন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি অটোমেটিকটাই থুয়ে দিলাম। এরপর নিচের দিকে শো স্কেল অন ম্যাপ, এই অপশানে ট্যাপ করে, এখানে দুটো অপশান আছে, হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট আর অলওয়েজ। তো আমি হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট এটা করে দিলাম। দেওয়ার পরে নিচের নেভিগেশন সেটিং নামে যে অপশান আছে, এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করে সাউন্ড অ্যান্ড ভয়েস, এখানে মিউট স্টেট, এখানে তিনটা অপশান আছে, এখান থেকে আমি আনমিউটেড করে দিলাম। এরপর গাইডেন্স ভলিউম, তিনটা অপশান আছে, তো এখান থেকে আপনার যে ভলিউম প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি নর্মাল রেখে দিলাম। এরপরে আপনাকে এই যে ভয়েস সিলেক্ট করে দিতে হবে, এর উপরে ট্যাপ করে আপনার যে ভাষায় শুনতে চান সেই ভাষাটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি বাংলা, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিভাবে বলবে সেটা শোনার জন্য এখানে প্লে টেস্ট সাউন্ড নামে একটি অপশান আছে, এখানে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিয়ে শুনি যে কিভাবে আমাকে ডিরেকশন দেয়। আপনার গন্তব্য ডান দিকে পড়বে। এরপর এখান থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে উপরের যে সার্চ অপশান আছে, এখানে আপনার গন্তব্য, আপনি কোথায় যেতে চান, কোন অচেনা জায়গা বা শহর বা যেখানে যেতে চান, সেই জায়গার নাম লিখে দিতে হবে। তো আমি আমার অবস্থান থেকে আমি আমার জেলা নওগাঁতে যেতে চাই, এখানে নওগাঁটি আমি এখানে লিখে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার গন্তব্যটি অটোমেটিক নিয়ে নিল। এরপরে নিচে যে ডিরেকশন নামে অপশান আছে, এইখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই উপরে যে আমার অবস্থান, সেখান থেকে নিচের দিকে এই যে লাল চিহ্ন দেওয়া আছে এবং লোকেশান চিহ্ন দেওয়া আছে, এইটাই হচ্ছে আমার গন্তব্য। তো এখানে উপরের দিকে দেখুন, মাইক্রোবাসের মাধ্যমে আমি যেতে পারবো,
মোটরসাইকেলের মাধ্যমে যেতে পারবো, বাসের মাধ্যমে যেতে পারবো এবং হেঁটেও যেতে পারবো। এবং যেটার উপরে সিলেক্ট করবেন, যেমন আমি যদি এখানে মাইক্রোবাসের সিলেক্ট করি, তাহলে আমার দূরত্ব হচ্ছে 2 ঘন্টা 72 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। আমি যদি মোটরসাইকেল সিলেক্ট করে দিই, তাহলে 72 কিলোমিটার আমার যেতে সময় লাগবে 1 ঘন্টা 58 মিনিট। এভাবে আপনি পায়ে হেঁটে বা অন্য যদি কোনো পথ থাকে সেটাও আপনাকে দেখে দিবে এবং সেই পথে আপনি যেতে পারবেন। এরপরে নিচের দিকে স্টার্ট নামে যে অপশান আছে, এখানে যদি আমি ট্যাপ করি, তাহলে দেখুন দক্ষিণ পূর্ব অটোমেটিক দিকে যান। আমাকে বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে এবং আমার স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করে দিয়েছে। তো এরপর নিচের ডান দিকে যে উভয় একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এর উপরে যদি আমি ট্যাপ করি, তাহলে আমাকে এই জায়গাতে যেতে, আমার গন্তব্যে যেতে বিকল্প যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোও দেখে দিচ্ছে। আমার মূল রাস্তায় সময় লাগতেছে 1 ঘন্টা 58 মিনিট। আমি যদি বিকল্প রাস্তায় যেতে চাই, তাহলে আমার বিকল্প রাস্তার উপরে ট্যাপ করতে হবে। দক্ষিণ ট্যাপ পূর্ব করলে দিকে যান। 2 ঘন্টা 32 মিনিট সময় লাগতেছে, অর্থাৎ আমার বিকল্প রাস্তায় গেলে আমার বেশি সময় লাগতেছে। এভাবে আপনি খুব সহজেই বিকল্প রাস্তাগুলো দেখে নিতে পারেন। এরপর আপনাদের দেখিয়ে দিব যে রাস্তায় কোনো ট্রাফিক আছে কি না। রাস্তায় ট্রাফিক আছে কি না এটা জানার জন্য আপনার এই যে ম্যাপের উপরের ডান দিকে যে একটি চারকোনা ঘর আছে এবং নিচের দিকে তীর চিহ্নর মতো দেওয়া আছে, এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এরকম অপশান দেখা যাবে। ম্যাপ ডিটেলসের নিচে ট্রাফিক নামে একটা অপশান আছে, এইখানে ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে যদি এখান থেকে আমি আমার মূল ম্যাপে যাই, তাহলে আমার ট্রাফিক কোথায় কোথায় আছে আমাকে কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছে। যেমন এইখানে আমার ট্রাফিক আছে, এরপরে এখানে ট্রাফিক আছে এবং আর কোথাও কোনো ট্রাফিক নেই, কারণ আমি যেহেতু ভিডিওটি রাত্রে বানাচ্ছি সেক্ষেত্রে ট্রাফিক কম আছে। তো এভাবে আপনি চাইলে যে কোনো অচেনা অজানা জায়গাতে যেতে পারবেন এবং সেই জায়গাটি আপনার রাস্তা দেখিয়ে দিবে আপনার হাতে থাকা মোবাইল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।